হ্যালো, আমি মোহাম্মদ তুষার। আজকের এই আলোচনায় আমরা সাইবার সিকিউরিটির বিশাল জগতে ঢোকার জন্য একটা কমপ্লিট রোডম্যাপ তৈরি করব। যারা একদম শুরু থেকে ভাবছেন কোথা থেকে এগোনো উচিত, তাদের জন্য এই আলোচনাটা কিন্তু দারুণ সহায়ক হবে। তো আমাদের আজকের আলোচনার শিরোনামই হল সাইবার সিকিউরিটিতে নতুনদের জন্য রোডম্যাপ, জিরো থেকে প্রফেশনাল। এখানে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই ফিল্ডে একেবারে শূন্য থেকে শুরু করে একজন প্রফেশনাল হয়ে ওঠা যায়। চলুন তাহলে শুরু করা যাক। $1.82 বিলিয়ন ভাবা যায়? 2023 সালে একটা র্যানসামওয়্যার অ্যাটাক থেকে রিকভার করতে গড়ে এই পরিমাণ টাকা খরচ হয়েছে। শুধু এই একটা সংখ্যাই কিন্তু বুঝিয়ে দেয় যে সাইবার ক্রাইমের দুনিয়াটা কতটা ভয়ঙ্কর আর কেন এই ফিল্ডটা এত বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, এই অ্যাটাকগুলো ছড়ায় কিভাবে? সবচেয়ে অবাক করা বিষয়টা হলো 2023 সালে প্রায় 94% ম্যালওয়্যারই ছড়ানো হয়েছে ইমেলের মাধ্যমে। মানে আমরা যেটাকে যোগাযোগের একটা সাধারণ মাধ্যম বলে জানি, সেটাই হ্যাকারদের জন্য সবচেয়ে বড় অস্ত্র। আচ্ছা, আমাদের আজকের পুরো আলোচনাটা কয়েকটা ভাগে সাজানো হয়েছে। প্রথমে আমরা দেখব সাইবার হুমকি কেন দিন দিন বাড়ছে। এরপর জানব হ্যাকারদের নিয়ে কিছু ভুল ধারণা আর আসল বাস্তবতা। তারপর আসবে শেখার জন্য 5টি মূল ভিত্তি, ক্যারিয়ারের দুটো প্রধান দিক, অফেন্সিভ আর ডিফেন্সিভ, এবং সবশেষে এই পথে প্রথম পদক্ষেপগুলো কি হবে। চলুন তাহলে আমাদের প্রথম সেকশনটা শুরু করি। ডিজিটাল দুনিয়া যত এগোচ্ছে, সাইবার অ্যাটাকের ঝুঁকিও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। আর এ কারণেই সাইবার সিকিউরিটি প্রফেশনালদের চাহিদা এখন আকাশ ছোঁয়া। শুধু যে বিশ্বজুড়ে বাড়ছে তাই না, আমাদের আশেপাশের অঞ্চলেও সাইবার অ্যাটাক খুব দ্রুত বাড়ছে। যেমন ভারতেই সাইবার অ্যাটাক প্রতি বছর প্রায় 24% হারে বাড়ছে। এই পরিসংখ্যান থেকেই পরিষ্কার বোঝা যায় যে আমাদের ডিজিটাল সিস্টেমগুলোকে সুরক্ষিত রাখার জন্য দক্ষ লোকের চাহিদা কতটা বাড়ছে। আর এখানেই একটা দারুণ কথা আছে। সিস্টেম হ্যাক বা অ্যাটাক করার জন্য যত মানুষ দরকার, তার চেয়ে অনেক অনেক বেশি মানুষ দরকার সেই সিস্টেমটাকে বাঁচানোর জন্য। বাস্তবেও কিন্তু তাই। অ্যাটাক করার চাকরির চেয়ে ডিফেন্ড করার চাকরির সুযোগ অনেক বেশি, কারণ প্রত্যেকটা কোম্পানি নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায়। আচ্ছা, এবার চলুন আমাদের দ্বিতীয় সেকশনে যাওয়া যাক, যেখানে আমরা সাইবার সিকিউরিটি নিয়ে একটা খুব কমন ভুল ধারণা ভাঙব। অনেকেই মনে করে সাইবার সিকিউরিটি মানেই হলো হ্যাকিং, কিন্তু বাস্তবতা কিন্তু একদমই অন্যরকম। তাহলে আসল ব্যাপারটা কি? সাইবার সিকিউরিটির মূল কাজ আক্রমণ করা নয়, বরং আক্রমণ থেকে বাঁচানো। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে যদি সুরক্ষার জন্য 10টা চাকরি থাকে, তাহলে অ্যাটাক করার জন্য চাকরি আছে মাত্র একটা। মূল লক্ষ্যই হল মানুষ আর প্রতিষ্ঠানকে হ্যাকারদের হাত থেকে বাঁচানো। একটা প্রশ্ন কিন্তু প্রায়ই সবার মাথায় আসে, এই ফিল্ডে ক্যারিয়ার গড়তে হলে কি কম্পিউটার সায়েন্সে একটা ডিগ্রি থাকতেই হবে? চলুন দেখি ইন্ডাস্ট্রি আসলে কি চায়। উত্তরটা হলো, ডিগ্রির চেয়েও অনেক বেশি জরুরি হল প্র্যাকটিক্যাল নলেজ আর নিজে থেকে শেখার ইচ্ছা। হ্যাঁ, একটা সিএস ডিগ্রি থাকলে অবশ্যই সুবিধা হয়, কিন্তু এই ফিল্ডে হাতে কলমে কাজ করার ক্ষমতা আর নিজে নিজে শেখার আগ্রহই একজনকে সবচেয়ে বেশি এগিয়ে রাখে। এবার আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। সাইবার সিকিউরিটির এই বিশাল দুনিয়াটাকে শেখার সুবিধার জন্য আমরা 5টা মূল স্তম্ভে ভাগ করতে পারি। এগুলোই হল পুরো জ্ঞানের ভিত্তি। এই 5টা স্তম্ভ হল জেনারেল কম্পিউটিং, নেটওয়ার্কিং, প্রোগ্রামিং ও স্ক্রিপ্টিং এবং উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেম। এগুলি হল ফাউন্ডেশন। যেমন জেনারেল কম্পিউটিং মানে হার্ডওয়্যার সফটওয়্যার কিভাবে কাজ করে তা জানা। নেটওয়ার্কিং না বুঝলে ডেটা আদান প্রদান বোঝা যাবে না। প্রোগ্রামিং আর স্ক্রিপ্টিং দিয়ে অনেক কাজ অটোমেটিক করা যায়। আর যেহেতু বেশিরভাগ সিস্টেমই উইন্ডোজ বা লিনাক্সে চলে, তাই এই দুটো সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকাটা মাস্ট। যেমন ধরুন নেটওয়ার্কিংয়ের কথা, ডেটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গা যায়, এটাই যদি না বোঝা যায় তাহলে তাকে সুরক্ষিত রাখা যাবে কিভাবে, তাই না? এজন্য ওএসআই মডেল, টিসিপি, আইপি, ওয়াইফাই কিভাবে কাজ করে আর এইচটিটিপি ও এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্যের মতো বিষয়গুলো জানা খুব জরুরি। ঠিক একইভাবে প্রোগ্রামিং আর স্ক্রিপ্টিংও খুব কাজের। এগুলো দিয়ে রিপিটেটিভ কাজগুলো অটোমেট করা যায় বা সিস্টেমের সাথে সরাসরি কাজ করা যায়। অটোমেশন বা টেস্টিংয়ের জন্য পাইথন দারুণ একটা ল্যাঙ্গুয়েজ, আর লিনাক্স সিস্টেমে কাজ করার জন্য ব্যাশ স্ক্রিপ্টিং তো লাগবে। বেশ, ফাউন্ডেশন তো তৈরি হলো। এখন প্রশ্ন হলো, কোন পথে এগোনো যায়? সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ারের মূলত দুটো বড় দিক আছে। চলুন সেগুলো একটু দেখে নেওয়া যাক। একটা দিক হলো অফেন্সিভ সিকিউরিটি, যাদেরকে রেড টিম বলা হয়। এদের কাজ হলো অনেকটা হ্যাকারদের মতো করে সিস্টেমে অ্যাটাক করে দুর্বলতাগুলো খুঁজে বের করা। আর অন্য দিকটা হলো ডিফেন্সিভ সিকিউরিটি, মানে ব্লু টিম। এদের কাজ হলো সিস্টেমকে বাঁচানো, অ্যাটাক ঠেকানো আর কোনো অ্যাটাক হয়ে গেলে পরিস্থিতি সামাল দেওয়া।
তো আমরা আমাদের রোড ম্যাপের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ তো অনেক থিওরি নিয়ে কথা হলো, এবার এগুলোকে বাস্তবে কাজে লাগানোর পালা। চলুন দেখি কিভাবে এই যাত্রাটা শুরু করা যেতে পারে। হাতে কলমে অভিজ্ঞতা অর্জনের জন্য 3টা দারুণ উপায় আছে। প্রথমত, ভার্চুয়াল মেশিন দিয়ে নিজের একটা হোম ল্যাব বানানো, যেখানে নিরাপদে অ্যাট্যাক প্র্যাকটিস করা যায়। দ্বিতীয়ত, বিভিন্ন কোম্পানির বাগ বাউন্টি প্রোগ্রামে অংশ নেওয়া। আর তৃতীয়ত, ভালো সার্টিফিকেশনের জন্য প্রস্তুতি নেওয়া। এই সার্টিফিকেশনগুলো আসলে কি? এগুলো অনেকটা আপনার দক্ষতার অফিসিয়াল প্রমাণের মতো। নতুনদের জন্য জিএসসি বা সিএইচ এর মতো সার্টিফিকেশন আছে, আবার যারা আরেকটু অ্যাডভান্সড তাদের জন্য ওএসসিপি বা ওএসি এর মতো অপশনও আছে। এইগুলো চাকরির ক্ষেত্রে বেশ কাজে দেয়। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, শুধু সার্টিফিকেট জোগাড় করাই কিন্তু আসল লক্ষ্য না। আসল লক্ষ্য হল ওই যে 5টি স্তম্ভের কথা বললাম, সেগুলোর ওপর গভীর জ্ঞান অর্জন করা। ফাউন্ডেশন যত স্ট্রং হবে, ক্যারিয়ারও কিন্তু তত মজবুত হবে। তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, আমাদের ডিজিটাল দুনিয়া প্রতিনিয়ত অ্যাট্যাকের শিকার হচ্ছে। এই দুনিয়াকে বাঁচানোর জন্য আমরা কি প্রস্তুত? আশা করি এই আলোচনা আপনাদের পথ চলার একটা ধারণা দিয়েছে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।